আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে উটের মাংসের কালো ভুনা। দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। উটের মাংসের কালো ভুনা করার জন্য আমি এখানে মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণে। তো এখন মাংসটাকে আমি ম্যারিনেশন করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, এখন দিচ্ছি মিক্স মশলা, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, সবশেষে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী পেস্ট। এখন এই সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাংসটাকে ম্যারিনেশন করার পর 10 থেকে 15 মিনিট আমি রুম টেম্পারেচারে রেখে দেব। তো মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি মাংসের পিস একদম বড় করিনি, ছোট করিনি, একদম মিডিয়াম সাইজে। আর এই সাইজে কালো ভুনা করলে মাংসটা দেখতে অনেক সুন্দর হয় আর খেতে তো খুবই মজা। এখন মাংসটা মাখানো হয়ে গেছে, তো আমি এখন 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ যেহেতু আমি মাংসটাকে প্রেসার কুকারে দেব, তো পেঁয়াজ ছোট করে না কাটলেও হবে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, এখন এই আদা আর পেঁয়াজটাকে আমি 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙে আমি ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, মিডিয়াম সাইজের। টমেটোগুলোকেও আমি বড় করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোটাকেও ফ্রাই করে নিচ্ছি। এখন সামান্য একটু পানি এখানে অ্যাড করছি মশলাটাকে ভুনা করার জন্য। তো এখন এই পানিটা শুকানোর আগ পর্যন্ত মশলাটাকে ভুনা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা করা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। তো এখন আমি যে মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট মাংসটাকে এভাবে ভুনা করব। তো এরপর পানি দিয়ে মাংসটাকে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। মশলা মাখানো শেষ মাংসের সাথে। এখন আমি মাংসটাকে এভাবে ভুনা করে নিচ্ছি 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা ভুনা হচ্ছে। তো এখন আমি মাংসটাকে নেড়ে নিচ্ছি। এখন আমি মাংসের মধ্যে 2 কাপ পরিমাণে যে মশলাটা মাংস মাখিয়ে রেখেছিলাম সেই মাংসের ভিতরে 2 কাপ পানি অ্যাড করে আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এই মাংসটাকে প্রেসারে দিয়ে দেব। তো এই প্রেসার কুকারে আমি 20 থেকে 25 মিনিট জন্য প্রেসার দিচ্ছি। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার উটের মাংস প্রেসার কুকারে রান্না করা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এখন মাংসটাকে বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন এই তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা রসুন। আমি রসুনটাকে থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা আস্ত। রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে আমি হালকা বাদামি রঙে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো একটা রসুনই দিয়েছি, কারণ এই বাগারের সময় রসুন বেশি দিলে তো যে কোনো জিনিস মাংস অনেক টেস্টি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতা আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য, কারণ কারি পাতার ফ্লেভারটা অনেক ভালো। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার যদি প্রয়োজন মনে না হয় তাহলে না দিলেও হবে। তো এখন আমি এখানে মাংস দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি বাকি মশলাটা মাংসটা দিয়ে দিচ্ছি।
তো এখন আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, আর এই যে মশলাটা। তো এখন এই মাংসটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভুনা করে নিচ্ছি। এরপর যে মাংসের যে ঝোলটা ছিল সেটা আমি দিয়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে, মানে কালো ভুনা করা হয়ে গেছে 80%। তো আরো 5 থেকে 6 মিনিট আমি মাংসটা ভুনা করে নেব। এখন এই কালো ভুনার সব থেকে গুরুত্বপূর্ণ যে মশলাটা সেটা এখন আমি দেব এখানে। এখন দিয়ে দিচ্ছি এই কালো ভুনার সব থেকে গুরুত্বপূর্ণ মশলা, সেটা হচ্ছে কালো জিরের পাউডার। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো এখন এই মাংসটাকে এই কালো জিরা পাউডারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন এই কালো জিরা পাউডারটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কালা ভুনার মাংসটা একদম রেডি। মাংসটাও দেখতে পাচ্ছেন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন ভালো করে নেড়ে চুলাটা অফ করে দেব, কারণ আমার কালো ভুনা রেডি। তৈরি হয়ে গেছে কালো ভুনা, উটের মাংসের কালো ভুনা। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা রান্না। তো আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একই পদ্ধতিতে আপনারা বাসাও ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে কমেন্টসে মতামতটা জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।